আলিম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনাদা বিচার যেখানে, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। যুবকদের আওয়াজ নাই, ভোল্টেজ নাই। শিকড় গুটকা কেবি খায়নি আপনাদের এলাকার যুবকেরা? খায়নি ভাই? কথার লাগি তো আওয়াজ কিছু কম আছে। যুবকদের থেকে মুরব্বীদের আওয়াজ একটু বেশি দেখছি। যুবক এবার আওয়াজ হবে না? বলি ইনশাআল্লাহ। এই তো মাঠ গরম হইতেছে। মাঠ গরম হইলেছে না ওয়াজ করে মজা লাগবে। মাঠ গরম না হইলে তো ওয়াজ করে মজা নাই। কি থাকুন আপনারা? আপনি গল্প করতেছেন, কেউ যদি আপনার গল্পর লগে যদি ও শব্দটা যদি না দিতে গল্পর মজা নাই, বুঝলেন? রাত্রে লাইট বন্ধ করিয়া দুইজনে গপ করে নেনি, মুখ দেখা যায়নি, মুখ দেখা যায় না, কিন্তু ও ওদের গপ করতেছে। গপের লগে লগে কিটা একটা মাছ আছে, কল ও যে গপ করতেছে, ও শব্দটা যদি দিলে তাইলে যে গপ করে হ্যাঁ মনে মনে ভাববো যে আমার কথা তাই মনোযোগ দিয়ে শুনে, মাছ বোঝা গেছে। আর যদি শব্দ যদি আপনারা না দেন তাহলে মনে করবো যে না মানুষটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, গতিকে এত দূর থেকে কষ্ট করে আইছি, একটু সারা শব্দ দিবেন যাতে আসিওরার জমিনটা আমার কাছে স্মৃতি হয়ে থাকে যে বাংলাদেশ সীমান্তে আমি মাহফিলে গিয়েছিলাম। যুবকেরা তথা মুরব্বীরা এতটুকু ভালোবাসা আমাকে দিয়েছে যেটা ভোলার মতো নয়। আমি যেন মরার আগ পর্যন্ত আসিওরার জমিনটা, এই সীমান্তের কথাটা যেন আমি মনে রাখতে পারি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আমি তো খাইয়া আইছি, আপনারা খাইয়া আইছেন না? না খাইয়া আইছেন? খাইয়া আইছেন নি? দরকার হয় ফিরিয়া গিয়ে আরো তোরা খাইবেন, অসুবিধা নাই। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা সময় আমরা ছিলাম না, এখন যদি আসি এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে আসবে, আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমরা হারিয়ে যাব। যে জায়গার মধ্যে যাওয়ার পরে মানুষ আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসে না, যে জায়গার নাম হলো আলমে বারজাখ, কবরের জিন্দেগি। আপনি আমার শুরু পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমার শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে একদিন চলে যেতে হবে। যদি যেতেই হয় আমরা সহিশুদ্ধ মুমিন, মুত্তাকি, ইমানদার, পরহেজগার হয়ে যদি আমরা আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামি করে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ খুশি হবে, রাজি হবে, সন্তুষ্ট হবে। যেমন ধরেন আপনার ছেলে কুইটে আছে, কাতারে আছে, সৌদিতে আছে, 10 বছর পরে যদি শূন্য হাতে যদি বাড়ি আসে, আপনি বাবা হিসাবে রাগান্বিত হয়ে যাবেন যে 10টা বছর তুমি বিদেশে কাটাইলে, তুমি বাড়ির জন্য কি নিয়ে এসেছো, কতটা টাকা তুমি ইনকাম করেছো, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা সময় দিয়েছে, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কাছে যখন আমরা ফিরে যাব, আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দারে তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার দাসত্বে, আল্লাহর গোলামি করার জন্য, তুমি কতটা দাসত্বে গোলামি করেছো, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দাসত্বে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে যাইতে চাই। বলি ইনশাআল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। যেরকম ছেলেরা মেয়েরা হায়ার সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা দিতেছে, সারা বছর লেখাপড়া করেছে, এখন পরীক্ষা দিতেছে। যারা পরীক্ষা দিতেছে, যাদের রেজাল্ট ভালো হবে তাদের আনন্দ পাবে, ফুর্তি পাবে, বাবা মা মিষ্টি টিষ্টি বিতরণ করবে। আর যাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে তারা ঘরের থেকে বাহির হবে না। আমাদেরও রেজাল্ট যেদিন বাহির হয়ে যাবে আমরা জান্নাতে চলে যাব, আমাদের আনন্দ সীমা থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে মওত দিলাম, হায়াত দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম, কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মওত দিলেন, হায়াত দিলেন, পৃথিবীতে পাঠাইলেন, কে কতটুকু ভালো আমল করতে পারি এটা যাচাই করার জন্য, বাছাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে 4টা বস্তু দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান পরীক্ষা করবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখায় ঈমান পরীক্ষা করব। 2 নম্বর হলো তোমাদের সম্পত্তির ক্ষতি করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের নফসের উপরে জুলুম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 4th নম্বরে তোমাদের বাগ বাগিচার ক্ষতি করে বাগানের ক্ষতি করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা করব। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বাবাজি আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হইলাম শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করত আপনি আমাকে জঙ্গলার বাঘ বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতে পারত। আল্লাহ যদি ইচ্ছা করত জঙ্গলার হিংস্র প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারত। আল্লাহ তা না করে আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমারে শ্রেষ্ঠ করে মানুষ হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4টি জায়গার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনের মধ্যে ইনসানের মতন মানুষের মতন এত সুন্দর করে আর কোন প্রাণী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন। কেন বানালেন? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। আপনার বাড়ির মধ্যে একটা ছাগল আছে, আপনার বাড়ির মধ্যে ভেড়া আছে, আপনার বাড়ির মধ্যে গরু আছে। এই গরুর কাছ থেকে আল্লাহ সেজদা চায় নাই, গরুর কাছ থেকে আল্লাহ নামাজ চায় নাই, গরুর কাছ থেকে আল্লাহ রোজা চায় নাই। আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, এদের কাছ থেকে আল্লাহ ইবাদত চেয়েছে। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই যুবক কষ্ট হইতেছে তোমাদের? খারাপ লাগতেছে? আমি কি বক্তব্য চালাতে পারবো? বলি ইনশাআল্লাহ। পিছনের বাইরে কোন একটু জোরে কম না ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি মানে এত সুন্দর করে বানায়া পাঠিয়ে দিলেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। এই মানুষের ভিতরে আবার 2টা ভাগ ধরে বলেন কয়টা ভাগ? 2টা ভাগ। একটা হলো বন মানুষ, একটা হলো সভ্য মানুষ। সভ্য মানুষ হলাম আমরা, আর বন মানুষগুলো থাকে আফ্রিকার জঙ্গলের মধ্যে। নেটের মধ্যে গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, দেখতে তাদেরকে মানুষের মতন দেখা যায়। তাদের হাত আছে, কান আছে, নাক আছে, পাও আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে, কিন্তু তারা কারা কুৎসিত। এই বন্ধুগণ আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে লম্বা 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 কালো কালো পশমগুলো আছে। তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে না, আপনি আমার হিসাব পুঙ্খানো ভাবে আল্লাহর কাছে দেওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। আমি বলতেছিলাম আমরা হলাম মানুষ। এই মানুষের ভিতরে 2টা ভাগ, একটা হলো সভ্য মানুষ আর একটা হলো বন মানুষ। বন মানুষগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে। যুবক আপনারা জানেন নেটের সাথে জড়িত, যারা মোবাইলের মধ্যে বেশি ব্যস্ততা থাকে, নেটের মধ্যে গুগলের মধ্যে আপনারা সার্চ দিয়ে দেখবেন, আফ্রিকার জঙ্গল মারার সঙ্গে সঙ্গে কালা কালা বন মানুষগুলো দেখবেন আপনাদের মোবাইলের মধ্যে চলে আসবে। তাদের শরীরের মধ্যে লম্বা 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 পশমগুলো আছে। তাদের কঠিন কিয়ামতের দিন কোন হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, কারণ তাদের মধ্যে সামাজিকতা নাই, তাদের মধ্যে বস্ত্র পরিধান করানোওয়ালা নাই, তারা জঙ্গলের মধ্যে থাকে উলঙ্গ অবস্থায়। এ বন্ধুগণ আমরা বললাম সভ্য মানুষ, আমরা কোনটা ভালো কোনটা মন্দ আমরা অবশ্যই বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সেজন্য আসুন আমরা ভালো কর্ম করে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না? কথা কোনে চাই না? আমরা জান্নাতের বান্দা ছিলাম, একটা ভুলের জন্য আমরা জান্নাত থেকে বেরিয়ে আসছি। সে ভুলটা কি ভাই? আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন,
আল্লাহ বলেছিলেন ওই গাছের নিকটবর্তী হয়ে না, যদি হয়ে যাও শয়তান প্রতারণা করে তোমাকে গন্ধম খাওয়াইয়ে দিতে পারে। শয়তান প্রতারণা করে খাওয়াইয়ে দিলেন। আমার বন্ধুগণ, তখন ওনার পেশাব পায়খানার বাপ হয়ে গেল। আল্লাহ বললেন, আদম তুমি আমার জান্নাতের মধ্যে যা খেয়েছো, আমার জান্নাতের মধ্যে তো টয়লেট বাথরুমের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। যদি করতাম তাহলে জান্নাতে থাকতে পারতে, কিন্তু তোমার যে পেশাবের ব্যাগ হয়ে গেছে, পায়খানার ব্যাগ হয়ে গেছে, আমার জান্নাতের মধ্যে এই সমস্ত ব্যবস্থা নেই, গতিকে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম যদি জান্নাতের মধ্যে থাকতেন, আমরাও জান্নাতের বান্দা জান্নাতেই ছিলাম, থাকতাম। কিন্তু এগুলো খেলা হয়েছে কার? আরে জোরে বলেন কার? কোন বস্তু যদি আপনি খেতে চান একটু কষ্ট করে খেতে হয়, ঠিক না ভাই? আজকে যার বাড়িতে খানা দানা করলাম, এত দূর থেকে আসছি, উনি মেহনত করে বহুত কিছু আয়োজন করেছে, কষ্ট ছাড়া হয় নাই। কোনো কিছু যদি আপনি খেতে চান তাহলে কষ্ট করতে হবে। জান্নাত যদি আপনারা পেতে চান, এই নফসের উপরে আপনাকে জুলুম করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তারপরে দিয়ে আপনি জান্নাত পাইবেন। জান্নাত এত সোজা নয়। আমরা কষ্ট করব, মেহনত করব, জান্নাতের বান্দা আবার ফিরে জান্নাতে যাব, বলি ইনশাআল্লাহ। যারা বলেন না তারা মনে হয় জান্নাতে যাবেন না, চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আদর করে মায়া করে মহব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মওত দিয়ে হায়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পরীক্ষার জন্য আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে। ও দাদু ভাইয়ের আমার, এই পরীক্ষায় যদি আপনি পাস করতে চান, আল্লাহর পক্ষ থেকে সাবজেক্ট ধরে দেওয়া হয়েছে 5টা। জোরে বলেন কয়টা? 5টা সাবজেক্ট আপনাদের জন্য ধরে দেওয়া হয়েছে। যেরকম ছেলেরা মেয়েরা হাই সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা দিতেছে, এদের জন্য কিন্তু 7টা সাবজেক্ট ধরে দেওয়া হয়েছে। ইংরেজি, গণিত, বিজ্ঞান, এসামিস, এইভাবে করে 7টা সাবজেক্ট এদের জন্য ধরে দেওয়া হয়েছে। যদি এগুলো পরিপূর্ণ যদি তোমরা লিখতে পারো তাহলে নাম্বার পাইবা, পাস করতে পারবা। আর যদি লিখতে না পারো তাহলে নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না, ফেল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় পাস করার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামের থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি তোমরা পেতে চাও, তাহলে 5টা সাবজেক্টের উপরে তোমাদেরকে পরিপূর্ণ আমল করতে হবে। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা। আল্লাহর বান্দা, এই 5টা সাবজেক্টের উপরে যদি আমরা পরিপূর্ণ যদি আমল করতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর আমরা তো অনেক মানুষ, গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, তাহলে আপনার জন্য হজ মাফ, আপনার জন্য যাকাত মাফ, আর বাকি সাবজেক্ট গুলো আমল করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর হলো কালিমা, 2 নম্বরে নামাজ। নামাজ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ভাই আপনাদের খারাপ লাগতেছে নি? ছোটাছুটি করবেন না, একটু বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সব থেকে 3টা আমল বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? 3টা আমল বেশি প্রিয়। এই যে বক্তাগণ যে আপনাদেরকে প্রশ্ন করে জবাব দেন, কেন জানেন? আপনাদের মুখস্থ থাকবে, সেই জন্য প্রশ্ন করে আপনারা একটু জবাব দিবেন, কথাগুলো মনে থাকবে। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। 2 নম্বরে জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। 3 নম্বরে প্রশ্ন করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এই কাজটা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। ও করিমগঞ্জবাসী, এ যুবক, এখন আর তোমাদেরকে যুদ্ধ করতে হবে না, ময়দানের মধ্যে যাইতে হবে না, শহীদ তোমাদেরকে হতে হবে না।
বর্তমান সময় যে তোমরা এই মাহফিলের মধ্যে যে এসে গেছো, তোমাদের নফসের উপরে জুলুম করে, নফসের সাথে জিহাদ করে এই মাহফিলের মধ্যে যে আপনারা বসে গেছেন, এটাই হলো একটা জিহাদ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নফসের সাথে সবাই জিহাদ করতে পারে না, মাহফিলের মধ্যে বসতে পারে না। ভাইয়ের আমার, আপনার মতন আমার মতন অনেক মানুষ আছে বাইরে দিয়ে গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মধ্যে বসে বসে আওয়াজগুলো শুনছে, কিন্তু মাহফিল পর্যন্ত ওনারা আসতে পারি নাই। ঠিক না ভাই? যারা নফসের সাথে জিহাদ করতে পেরেছে তারাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। যারা নফসের সাথে জিহাদ করছে তারাই জিনা ব্যভিচার বাদ দিতে পারে। যারা নফসের সাথে জিহাদ করছে তারাই মদ ছেড়ে দিয়েছে। যারা নফসের সাথে জিহাদ করছে তারা ড্রাগসের ইনজেকশন নেওয়া ছেড়ে দিয়েছে। যারা নফসের সাথে জিহাদ করছে তারা দুনিয়ার জমিনের মধ্যে যত বেত্তমিজি আছে, খারাপি আছে, গান্দা যত কাজ আছে, যেগুলো আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, পাবলিকে ভালো পায় না, পুলিশ প্রশাসনে ভালো পায় না, সীমান্তে পাহারায় যারা আছে আল্লাহর বান্দা তারাও পছন্দ করে না, এই গান্দা কাজগুলো যারা ছেড়ে দিবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, মানুষও তাদেরকে ভালোবাসবে। আল্লাহর বান্দা জান্নাতে যাওয়া আপনি আমার জন্য সহজ হয়ে যাবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আদেশের ব্যাপারে আয়াত আসছে, নিষেধের ব্যাপারে আয়াত আসছে। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা আমরা প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে আমরা শুনে থাকি। এই আয়াতটা শুনতে শুনতে আমাদের প্রত্যেকেরই মনে হয় মুখস্থ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। একটু গভীর মনোযোগের কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দা আগামী জুমায় যখন নামাজ আপনারা পড়তে যাবেন, সানি খুতবাটার দিকে একটু লক্ষ্য করবেন। দেখবেন আপনার অর্থগুলো যখন মনে থাকবে তখন ওই খুতবাটার মধ্যে আপনাদের মনোযোগ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি। 1 নম্বর হলো নিশ্চয় তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, হক প্রতিষ্ঠা করো। আল্লাহর বান্দা 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল ইহসান, তোমরা মানুষের সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইতা'i যিল কুরবা, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য করো, তাদেরকে মদত করো। ঘরবাড়ি বানাইয়া দাও, একটা টিউবওয়েল তাদের ঘরের মধ্যে গাইরা দাও। আল্লাহর বান্দা তাদের বাড়ির মধ্যে পানির ব্যবস্থা করে দাও। যদি দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ যদি আছে, তাদেরকে আপনারা সাহায্য করবেন, মদত করবেন। বিধান হচ্ছে আমার আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ এই আয়াতের ভিতরে করলেন, 3টা নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। 1 নম্বর বলে আনিল ফাহশা, তোমরা অশ্লীল করতে পারবা না। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুনকার, তোমরা মন্দ করতে পারবা না। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাগি, তোমরা সীমা লঙ্ঘন করতে পারবা না। এ বন্ধুগণ, আমরা অনেক মানুষ আল্লাহর জমিনের মধ্যে আছি, আমরা সীমা লঙ্ঘন করি। সীমা লঙ্ঘনকে পৃথিবীর কোনো মা বাবা পছন্দ করে না, সীমা লঙ্ঘনকে আত্মীয় স্বজন কেউ পছন্দ করে না, সীমা লঙ্ঘনকে আল্লাহ এবং রাসূল পছন্দ করে না। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কখনো সীমা লঙ্ঘন করব না। চিল্লিয়ে বলি ইনশাআল্লাহ। শুনতেছেন কথা? বোঝা যাইতেছে? বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোক আলহামদুলিল্লাহ। ভাই, এখনো পর্যন্ত যারা বাইরে আছেন, বিড়ি টিড়ি খাওয়ার গেছিলেন, খাইয়া দিয়ে আইয়া যায় ইনশাআল্লাহ। ওযু বানার লাগতো না, মাহফিলে ইনশাআল্লাহ ওযু ছাড়া বয়া যাইব। তোরা আইলেন জলদি করিয়া, যারা বাইরে আছেন একটু পরে মোনাজাত হইব। আপনাদের কষ্ট হয়নি ভাই? আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, উনি সাইফি গোত্রের লোক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের বাধা প্রদান করেন। এই কথাটা যখন ওনার কর্ণগোচর হয়ে গেল, কানের মধ্যে যখন আসলো যে মক্কার জমিনের মধ্যে মুহাম্মদ নামের একজন মানুষ দুনিয়াতে এসেছে, যিনি নাকি সৎ কাজের আদেশ করে অসৎ কাজের বাধা প্রদান করে, এই কথাটা ওনার কানে আসার সঙ্গে সঙ্গে ওনার দিলের মধ্যে, মনের মধ্যে কৌতূহল জেগে গেল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব, ওনার সঙ্গে মুলাকাত করব, দেখা করব। আমার বন্ধুগণ, উনি আকসাম ইবনে সাইফি গোত্রের লোক ছিলেন। এ বন্ধুগণ, সাইফি গোত্রের যত মানুষ ছিলেন সবাইকে ডাকলেন, তোমরা কে কোথায় আছো? সবাই আমার সামনে এসে উপস্থিত হয়ে যাও। খুব বড় লিডার ছিলেন, খুব বড় নেতা ছিলেন। আমার বন্ধুগণ,
তিনি তাদেরকে ডেকে ডেকে বললেন যে মক্কার জমিনের মধ্যে শুনতে পারলাম একজন মানুষের আবির্ভাব হয়েছে, যিনি নাকি সৎ কাজের আদেশ করে অসৎ কাজের বাধা প্রদান করে। ওই মানুষটাকে দেখার জন্য আমার মনটা পাগল পারা হয়ে গেছে, তোমরা কি বলো? তখন বললেন হুজুর, আপনি হলেন আমাদের লিডার, আপনি হলেন আমাদের দেশের জনগণের নেতা। ও হুজুর, আপনাকে যেতে হবে না, আপনি আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে আমাদের মধ্য থেকে 2-3 জন মানুষ আপনি নিয়োগ করে দেন, বাছাই করে আমাদেরকে পাঠিয়ে দেন। আমরা তথ্যটা নেওয়ার জন্য আমরা অবশ্যই চলে যাব। 2 জন মানুষ বাছাই করে মুহাম্মদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলেন, হুজুর আপনি পৃথিবীর জমিনের মধ্যে কেন এসেছেন? প্রশ্ন করলেন, মান আনতা? হুজুর আল্লাহর নবীকে প্রশ্ন করলো, হুজুর আপনার মিশনটা কি, আর আপনি কিসের জন্য দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন? আপনার বাবার নাম কি? আপনার পরিচয়টা দেন। আমার বন্ধুগণ, এদিকে আমার বন্ধুগণ, ইটালির রোম থেকে 40 জন ইহুদি আলিম আসতেছে। জোরে বলেন কয়জন? হয় না, আরো জোরে বলেন কয়জন? ইটালির রোম থেকে 40 জন ইহুদি আলিম। এ বন্ধুগণ, ইটালির রোম থেকে 40 জন ইহুদি আলিম, তারা 3টা প্রশ্ন নিয়ে আসতেছে। আল্লাহর বান্দা মনে রাখবেন, 3টা প্রশ্ন নিয়ে আল্লাহর নবীর কাছে আসতেছে। 3টা প্রশ্ন যে তারা তৈরি করেছে, এই 40 জনের বাহিরে আর পৃথিবীর কেউ জানে না। শুধুমাত্র তারা 40 জনের বাহিরে আর কেউ জানে না তারা নবীজির কাছে আসতেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে, এ জিবরাইল, আমার রাসূলের কাছে ইটালির রোম থেকে 40 জন ইহুদি আলিম আসতেছে 3টা প্রশ্ন লইয়া, আমার নবীকে বেইজ্জতি করানোর জন্য, আমার নবীকে অসম্মানী করার জন্য। তুমি যাও রে জিবরাইল, যাও, এই 3টা প্রশ্নের জবাব আমার রাসূলকে যায়া তুমি শুনাইয়া দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি আমার, ইটালির রোম থেকে যখন খবর পাইলেন জিবরাইলের মারফতে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারার মধ্যে বসে গেলেন আর বলতেছেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা তোমরা শুনে নাও, ইটালির রোম থেকে 40 জন ইহুদি আলিম আসতেছে। আমি রাসূলের কাছে 3টা প্রশ্ন লইয়া, তোমরা এক কাজ করো, তাদেরকে বসার জন্য তোমরা ব্যবস্থা করো, জায়গার ব্যবস্থা করো। নবীজির সাহাবীরা কেউ চোখের থেকে পানি পড়ে সাইলা দিয়ে কয়, হুজুর আমরা গরিব মানুষ, বাড়ির মধ্যে খাবার দাবার নাই, আমাদের ঘরের মধ্যে তেমন কোনো থাকার জায়গা নাই, আমরা কোন জায়গার মধ্যে তাদেরকে ব্যবস্থা করব, কোন জায়গার মধ্যে তাদেরকে বসার ব্যবস্থা করব? যেরকম আমরা বরপাটার জমিন থেকে আসছি, আমাদের কারি সাহেব হুদাই থেকে এসেছে, আপনারা এক একটা বাড়ির মধ্যে আপনারা জাগির নিয়েছেন। কিসের জন্য? আল্লাহর বান্দা যাদের বাড়িটা একটু ভালো, তাদের বাড়িতে আমাদেরকে জাগির দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাসূলুল্লাহ, সাহাবীরা শুনে নাও, 40 জন ইহুদি আলিম আসতেছে, তোমরা তাদেরকে মেহমানদারি তোমাদেরকে করতে হবে। তোমরা কি করবা বলো তো দেখি? একজন সাহাবী দাঁড়াইয়া বলে, হুজুর এই 40 জন মানুষকে বসার জন্য ব্যবস্থা আমরা কারো বাড়ির মধ্যে করতে পারবো না। হুজুর ওই যে বাবলা গাছগুলো দেখা যায়, এই বাবলা গাছের নিচে তাদেরকে আমরা বসার জন্য একটু জায়গা করে দিব, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করব, তাদের সঙ্গে আলাপ আলোচনা করব। আবার একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, হুজুর ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিচে তাদেরকে বসার জন্য জায়গা করে দিব। আল্লাহর নবী বললেন, না না না, মেহমানের কদর করো, মেহমানের ইজ্জত করো, মেহমানের সম্মান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইজ্জত সম্মান দুনিয়া ও পরকালে বাড়াইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আসিউরার জমিনের যুবকেরা মোটামুটি 10-15টা বাইক গিয়েছিল, 2টা সিএনজি না 1টা সিএনজি গিয়েছিল আমাকে রাহবরি করে আনার জন্য। মেহমান হিসাবে যতটা ইজ্জত সম্মান দিয়েছে, আমি দোয়া করছি সারা অঞ্চলবাসীর জন্য, আয় আল্লাহ এই 10-15 জন যুবক যে সারা অঞ্চলের হয়ে আমাদেরকে রাহবরি করে নিয়ে যে আসলো এখানে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করো, তাদের জায়েজ মাকাসিদ গুলোকে তুমি পুরা করে দাও। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। যুবক ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্রশ্ন দিয়ে পাঠিয়ে দিলেন। এদিকে ইতালির রোম থেকে 40 জন ইহুদি আলিম বিশ্ব নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা তোমরা শুনে নাও, এরকম করে মেহমানদারি নয়, মসজিদের দরওয়াজা খুলে দাও, মসজিদের ভিতরে তাদেরকে আমি বসার জন্য জায়গা করে দিব। ইতালির রোম থেকে 40 জন ইহুদি আলিম যখন চলে আসলেন, এ বন্ধুগণ, নবীজির প্রেম ভালোবাসা দেখে, নবীজির আদর আপ্যায়ন দেখে, নবীজির আদর্শ দেখে, আল্লাহু আকবার বলো,
নবীজির আদর্শ দেখে তারা মুখরিত হয়ে গেল। তিনটা প্রশ্ন নিয়ে আসছিল নবীকে বেইজ্জতি করার জন্য, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা পরিবর্তন হয়ে গেল। আর নবীকে বললেন, হুজুর আমরা আর বিলম্ব করব না, আমরা যেটা নিয়ে এসেছিলাম হুজুর আমরা বুঝতে পেরেছি নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর নবী। হুজুর আমরা বুঝতে পেরেছি নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ সভা নাই। হুজুর আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি কলিমা পড়ান, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আমার খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হুজুর আমরা বিলম্ব করব না, দেরি করব না, আপনি আমাদেরকে কলিমা পড়ান, তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, না না কষ্ট করে আসছো, বসো মসজিদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে যখন বসে গেলেন মাঠের মধ্যে, মসজিদের মধ্যে যখন বসে গেলেন, আল্লাহর নবী দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন তাদের সঙ্গে যখন মত বিনিময় করতেছে, নবীজি বললেন, তিনটা প্রশ্ন নিয়ে তোমরা আমার কাছে এসেছো। এক নম্বর প্রশ্ন হলো আসআলুনাকা আনির রূহ, এক নম্বর প্রশ্ন হলো রূহটা কি। দুই নম্বর প্রশ্ন তোমাদের হলো জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদেরকে কি খাবার দেওয়া হবে। আর তিন নম্বর প্রশ্ন তোমরা নিয়ে এসেছো মানুষগুলো যে জন্মগ্রহণ করে কিসের জন্য বাবার স্বরূপ ধারণ করে, মায়ের স্বরূপ ধারণ করে, এই তিনটা প্রশ্ন তোমরা নিয়ে এসেছো। একজন ইহুদি আরেকজন ইহুদির শরীরের মধ্যে এইভাবে করে ধাক্কা দিয়ে বলে তুই বলছ, বলে না আমি বলি নাই। আরেকজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলে তুই বলেছ, বলে আমি না আমি বলি নাই। আরেকজন আরেকজনকে বলে যে তুমি বলেছো, বলে না 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 আমি বলি নাই। বলে আমার রাসূল তাহলে কেমনে জানলো? জানাইছে যিনি তিনি কে? বলেন তিনি কে? বাবাজি আমার খেয়াল করে লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে 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 দেখা গেল এক পর্যায়ে নবীজির মুখের মধ্যে থুতু মুবারক জমা হয়ে গেল, স্যাপ জমা হয়ে গেল। সাহাবারা বুঝতে পারলেন যে নবীজি এখন স্যাপ ফালাবে, থুতু ফালাবে। এমন অবস্থা দেখে সাহাবারা নবীজির কাছে হাত বাড়িয়ে দিতে লাগলো, হুজুর আপনার স্যাপ আমাদের হাতের মধ্যে ফালান, হুজুর আপনার থুতু মুবারক আমাদের হাতের মধ্যে ফালিয়ে দেন। এই মাঠের মধ্যে আমরা অনেক মানুষ আছি, কেউ আমরা সিপিএম করি, কেউ আমরা বিজেপি করি, কেউ আমরা ইউডিএফ করি, কেউ আমরা কংগ্রেস করি। হে বন্ধুগণ, দলের কোন লিডারের, দলের কোন নেতার স্যাপ কিন্তু জীবনে কোনদিন আমরা হাতের মধ্যে নিব না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে? কিন্তু আমার রাসূল কেমন লিডার ছিলেন, কেমন নেতা ছিলেন, যে নবীজির থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবারা পর্যন্ত প্রতিযোগিতা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা কোন নবীর উম্মত? যেই নবীজি ওযু করতেন, ওযুর পানিগুলো যখন বয়ে বয়ে যেত, সেই ওযুর পানিগুলো সাহাবারা শরীরের মধ্যে মাখতো। আল্লাহর বান্দা, আমরা কোন নবীর উম্মত? যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বন্ধুগণ, হাসান আর হুসাইন, এ বন্ধু, তাদের যখন খিদা লাগতো যুদ্ধের ময়দানে সপ্তাহ 15 দিন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতো, লড়াই করতো, ঘরের মধ্যে খাবার থাকতো না, হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার থাকতো না, ক্ষুধার যন্ত্রণায় তারা কান্না করতো। নবীজির মুখের লালাগুলো তাদের মুখের মধ্যে যখন দিতে দেরি হতো, কিন্তু তাদের খিদা নিবারণ হতে দেরি হতো না। একটু জোরে জোরে বলা যায় কিনা মারহাবা? ও বাবাদের আমার, কষ্ট আপনাদের কি বলে খেয়াল করে লক্ষ্য করুন, আমরা কোন নবীজির উম্মত? যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজার মধ্যে ঢোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। যেই নবীজি কাউসারের পানি নিজের হাত দিয়ে না খাওয়ানি পর্যন্ত একটা লোক জান্নাতের মধ্যে যেতে পারবে না। আমরা হয়েছি সেই নবীর উম্মত। আজকে যুবকদেরকে বলি, আসিওনার যুবকদেরকে বলে যাই, যুবক রে, সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? বাংলা ওয়াজ, নবীর পক্ষে যারা থাকবেন তারা জান্নাতি, নবীর পক্ষে যারা থাকবেন না তারা জান্নাতে কখনো যেতে পারবেন না। আল্লাহর বান্দা বুঝে শুনে আমরা নবীর আশিক হয়ে জমিনের মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করে দেখ, সকলে বলি আমিন। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমরা কোন নবীর উম্মত? যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ বন্ধুগণ, যেই নবীজির মুখের লালা দিয়ে সাপের বিষ পর্যন্ত মলিন হয়ে গেছে, নবীজির মাজাজা দেখে কাফের বেঈমানরা দেরি করে নাই, বিলম্ব করে নাই, তারা জলদি জলদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কলিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। এই জগতের সাদ তুমি নবীজি আমার,
ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এ জগতের সাদ তুমি, এ জগতের সাদ তুমি, নবীজি আমার। ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। দ্বিখণ্ডিত সাদ হলো, দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হইল মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। নারায়ে তাকবীর। খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদের কি না, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন, তাদের কাছে আল্লাহর নবীর কাছে তারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার বলতেছে বসো, তিনটা প্রশ্ন নিয়ে এসেছো, তিনটা প্রশ্নের জবাব তোমরা শুনে যাও। এক নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ। এক নম্বর প্রশ্ন তোমাদের মনের মধ্যে ছিল, রূহটা কি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমেই মানুষের ভিতরে প্রবেশ করে, আবার আল্লাহর হুকুমেই মানুষের থেকে বাহির হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমেই মানুষের ভিতরে ঢুকে, আবার আল্লাহর হুকুমেই বাহির হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যখন আমাদের ভিতর থেকে রূহটা বের হয়ে যায়, তখন আমরা আব্দুর রহিম থাকি না, আমাদের নামের আগে একটা নাম দেওয়া হয়, যে লকব দেওয়া হয়, সেটা হলো মরহুম আব্দুর রহিম। কথা কোন ঠিক না বেঠিক? গতিকে বাবাজির আমার, মরহুম আব্দুর রহিম হওয়ার আগে, মরহুম আব্দুল সাত্তার হওয়ার আগে আমরা এই মসজিদের সঙ্গে সম্পর্ক করব, বলি ইনশাআল্লাহ। এই মসজিদের সঙ্গে যারা সম্পর্ক করবেন তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম চলে আসছে? প্রিয় হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন, এক নম্বর প্রশ্ন রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে মানুষের ভিতরে ঢুকে, আবার আল্লাহর হুকুমে মানুষের থেকে বাহির হয়ে যায়। আমাদের ভিতরে আল্লাহর বান্দা চারটা জিনিস আছে, একটা হলো রূহ, আর তিনটা হলো নফস, নফসের আবার তিনটা ভাগ, একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে মুতমাইন্না। আল্লাহর বান্দা, বান্দা আর বান্দি যখন বিছানার মধ্যে যখন ঘুমিয়ে যায়, যখন বান্দা আর বান্দি যখন ঘুমিয়ে পড়ে, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, তিনটা জিনিস মানুষের কাছ থেকে চলে যায়। জুড়ে বলেন কয়টা? তিনটা জিনিস মানুষের দেহ থেকে উড়ে যায়, চলে যায় আল্লাহর কাছে। এক নম্বর হল নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই তিনটা জিনিস মানব দেহ থেকে চলে যায়। যখন মানব দেহ থেকে এই তিনটা জিনিস যখন চলে যায় আল্লাহর বান্দা, তখন ওই বান্দাটার আর কোনো হিসাব নিকাশ থাকে না। দোকানে কোন চম যাবে, কত টাকা বিক্রি হলো, এ বন্ধুগণ ব্যবসা বাণিজ্যের পারবেছে, খেতির পারবেছে, কৃষক যারা আছেন, এই বন্ধুগণ এই চিন্তা ফিকির আর ওই মানুষের মধ্যে থাকে না। কারণ তাদের ভিতরে তখন ঘুমানোর পরে তিনটা জিনিস থাকে না, একটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত অশ্লীল চিন্তা ফিকির, ভালো চিন্তা ফিকির, অশ্লীল চিন্তা ফিকির আমাদের দিমাগের মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠিক? দাদাজির বাবাজির আমার, খেয়াল করে লক্ষ্য করুন। আর ওইটার সাথে সাথে যদি আমাদের ভিতরে যে রূহটা আছে, এই রূহটা থেকে দুধের এই দুই আঙ্গুল নিচে, এই রূহটা যেদিন আপনি আমার দেহ থেকে যখন বাগির হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন সবাই মিলে আপনার লাশের পাশে কান্না করতে থাকবে, সব কিছু আপনার কান দিয়ে শুনবে। এ বন্ধু, জবান দিয়ে জবাব দেবার মতন সক্ষমতা থাকবে না, বন্ধ থাকবে। আত্মীয় স্বজন নিকটবর্তী তো আসিয়া আপনার নিকটে বসে বসে কান্না করবে, সবকিছু কান দিয়ে শুনতে পারবেন, কিন্তু জবানটা আপনার বন্ধ থাকবে, তাদেরকে জবান দিয়ে আপনি বারণ করতে পারবেন না। ওই দিনটা আসার আগে আমরা সবাই পরিবর্তন হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবর্তন হয়ে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, আমরা নবীর আশিক হয়ে যাব। আল্লাহ যেগুলো আমাদেরকে বলেছেন সেই আমলগুলো আমরা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে
আমলের কথা বলেছে সেইভাবে আমরা আমল করব। যদি করতে পারি দুনিয়াতে সম্মানের ব্যক্তি হতে পারবো, পরকালে আমরা সম্মানের ব্যক্তি হতে পারবো। কথা বুঝতেছেন ভাই? আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের কলিজা বোনাও করে তাদেরকে খাবার দিবে। আর 3 নম্বর আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, সন্তান কিসের জন্য মায়ের সুরত বাবার সুরত ধারণ করে। সন্তান জন্ম গ্রহণ করার আগে আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা মা এবং বাবার মধ্যে থেকে যে ব্যক্তি বেশি খুশি হবে, সন্তুষ্ট যদি হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর বান্দা মা এবং বাবার মধ্যে থেকে যে ব্যক্তি খুশি হবে, সন্তুষ্ট হবে, নবীজি বলেছেন ওই সন্তানটা বাবার সুরত অথবা মায়ের সুরত ধারণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন। আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। আকসার ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্রশ্ন দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, মান আনতা, আপনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি হলাম মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমারে এত সুন্দর করে আদর করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আমরা নবীজির উম্মত হতে পেরেছি। আল্লাহর বান্দা যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত যদি বানাইতা, নিজেকে আমরা ধন্য মনে করতাম। এ ভাইয়ের আমার দিকে তাকান, অন্যদিকে খেয়াল দিবেন না, একটু খেয়াল করে লক্ষ্য করুন। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাইছিলাম। নবীজি বলেছেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। বাজানো একটু দিলের কানটা লাগাইয়ে দিয়ে শুনেন, আমরা অনেক মানুষ আছি এই ভালো কাজটা আমরা করতে চাই না। কিসের জন্য আমরা করি না? এটার লাভ আমরা বুঝি না, যার জন্য আমরা করতে চাই না। এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে অনেক মানুষ আপনারা আছেন, আল্লাহর বান্দা অনেক মানুষ আপনারা এই মাঠের মধ্যে এই ময়দানের মধ্যে আছেন, যারা রাজমিস্ত্রি করলে কি লাভ কি বেনিফিট আপনারা বুঝতে পারেন। যারা আল্লাহর বান্দা বিজনেস করেন, বিজনেসের মধ্যে কোনটা লাভ কোনটা ভালো আপনারা বুঝেন, যার জন্য আপনারা বিজনেস করেন। আল্লাহর বান্দা আমরা লাভ জানিয়া বিজনেস গুলো করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু নামাজ পড়লে কি লাভ হয় আল্লাহর বান্দা এখনো পর্যন্ত আমরা জানি না, যার জন্য আমরা মসজিদমুখী হতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। কিন্তু আমরা নামাজও পড়ি, গুনাহের কাজও করি, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? আরেকটু আস্তে কোন আছে না নাই? আমরা নামাজও পড়ি, গুনাহের কাজও করি। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অশ্লীলতার থেকে, খারাপের থেকে, মন্দ কাজের থেকে একমাত্র বাঁচাইতে পারে সেটা হলো সালাত, নামাজ। কিন্তু আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, সুদও খাই, মদও খাই, ভাঙও খাই, গাঞ্জাও খাই, মিথ্যা কথাও বলি। বোঝা গেল আপনি আমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। যদি নামাজ কবুল হয়ে গেত, গুনাহের কাজ করা আপনি আমার দ্বারা কখনো সম্ভব নয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কোরআন তো মিথ্যা না, আল্লাহ যা বলেছে সত্য বলেছে। কিন্তু আল্লাহ বলতেছেন যে অশ্লীলতা থেকে, খারাপের থেকে একমাত্র বাঁচাইতে পারে সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজও পড়ি, আমরা গুনাহের কাজও করি। আল্লাহর বান্দা এত সুন্দর মসজিদ আপনারা নির্মাণ করেছেন, খুশি হয়েই তো আপনারা মসজিদের মধ্যে আসতে লাগে। কেন আসেন না? আলসামি করেন কেন? আলসামি করবেন না, মক্কর করবেন না। আল্লাহ কয়, অমাকার ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমরা কি মক্কর করো? মক্কর করিও না, আমি তোমারে বানাইছি। তুমি কিতা মক্কর করো সারা আমি জানি, আর সারা বুঝ ভাই, আল্লাহ সারা জানে, সারা বুঝে, মক্কর করিবেন না। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছে, ঢিলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াসদাদু ইসমা
ولهم عذاب مهين জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি ছেড়ে দিয়েছি ঢিলা দিয়েছি তোমরা বাড়তে থাকো কতদূর পর্যন্ত তোমরা বাড়তে পারো বাড়তে থাকো যেরকম ছোট ছোট বাচ্চারা ঠান্ডা আবার ছোট ছোট বাচ্চারা গুড্ডি বানায় আকাশের মধ্যে উড়ায় দেয় আপনারা গুড্ডি চিনেন তো গুড্ডি চিনেন আমার বন্ধুগণ একটা আছে সাবা গুড্ডি যেটার নাকি নেশটা অনেক লম্বা করে বানায় একটা আছে সং আরেকটা আছে সিলা আল্লাহর বান্দা সিলের মতন দেখতে কিন্তু সেটা উড়ানের জন্য মোটা সুতা লাগে কতক্ষণ লাগে না নাই আল্লাহর বান্দা গুড্ডি যখন আকাশের মধ্যে যখন উড়িয়ে দেওয়া হয় গুড্ডি তার স্বাধীন মতন আকাশের মধ্যে উড়তে থাকে যখন বাতাস কমে যায় তখন ওই গুড্ডি আস্তে 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 নিচের দিকে চলে আসে কারণ বাতাস নাই আল্লাহর বান্দা ও মুরব্বী বাবাজিরা একটা বার খেয়াল করে দেখুন ছোট্ট ছিলেন শরীরের মধ্যে রক্ত গরম ছিল যেদিকে ইচ্ছা সেদিকে আপনারা যেতে পারছেন এখন বৃদ্ধ হয়ে গেছেন শরীর চামড়া লুজ হয়ে গেছে মাথার চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে এখন আপনাদের মনে থাকে না ব্রেনেও কাজ করে না আল্লাহর বান্দা এই সময়টা যুবক প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে একদিন আসবে কথা কোন ঠিক না ব্যাঠি সেজন্য যুবকদেরকে বলছি যুবক জওয়ানি কাল পেয়েছো বুদ্ধির মতন তোমরা উড়ে বেড়াইও না জানলা কিচ্ছু করতে পারবে না এ বন্ধু এই জওয়ানি কাল তোমার থাকবে না শেষ হয়ে যাবে আসবে একটা দিন আস্তে আস্তে তোমাদেরকে ছোট হয়ে যাওয়া লাগবে আল্লাহ কয় বান্দারে গুড্ডি যেরকম আকাশের মধ্যে উড়ায় দেওয়া হয় স্বাধীন মতনে ঘুরতে থাকে বাতাস যখন শেষ হয়ে যায় নিচের দিকে যে নেমে আসে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি ঢিলা দিয়েছি বাড়তে থাকো কিন্তু বান্দা একদিন তোমাকে ধরবো যেদিন আমি আল্লাহ ধরবো ওয়ালাহুম আযাবুম মুহিন সেদিন আমি আল্লাহ শক্তভাবেই ধরবো আমার হাতের থেকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না কথা কোন ঠিক না বাবু আমরা একদিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাওয়া লাগবে আল্লাহর কাছে যেতে হবে গতিকে আমরা তাকাব্বুরি অহংকারী গৌরব মিথ্যা আমরা করব না বলি ইনশাআল্লাহ আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ বক্তব্য বহু সময় হয়ে গেছে তো ওটার লেগে আর কিছু মাথা ব্যথা কিছু কিছু কমে গেছে কি কিছু কিছু মানুষের শয়তানের ব্রেনে কিছু কিছু মানুষের ব্রেন ও শয়তানে ঢুকাইয়া দিতে যে ইদ্রিস হুজুরের 40 মিনিট বয়ান হয়ে গেছে কি এখনো তুই বয়াত রইছিস নি তোর গড়ে যাওয়া লাগতো না তোর বিড়ি নিশা লাগছে না নি ও ওখানে আপনারা জাহানো শয়তানে দিয়ার যে উঠিয়া তোরা বাজারে যায় চাও খাইয়া বিড়ি উড়ি খাইয়া ঘর গিয়া হুতি থাক 40 মিনিট বক্তব্য হয়ে গেছে আবু বয়াত রইছিস নি শয়তানে কিছু কিছু আপনারা মাসওয়ারা দেয় আর গতিকে শয়তানের মাসওয়ারা আমরা এখান করতে দিতাম না একটু তকবীর দিয়া এই মুহূর্তে যত শয়তান আশেপাশে গুড়গুড় করছে আপনাদেরকে এখান থেকে উঠানোর জন্য আমরা তকবীর দিয়ে এখান থেকে শয়তানকে বিতাড়িত করে বাংলাদেশ সীমান্ত পার করে দিব রাজি আছেন কারা কারা একটু তকবীর দেন নারায়ে তাকবীর নভেম্বরের 4 তারিখ থেকে কন্টিনিউ চলে ভাই ওয়াজ এখনো পর্যন্ত সাইলেন্সারটা ঠিক আছে প্রত্যেক দিন রাত্রে ওয়াজ খালি শুধু 15 তারিখে গত রাত্রে বোয়া আসলাম আল্লাহর বান্দা 7 তারিখ থেকে কন্টিনিউ এটা যদি কোরআন হাদিস না কইয়া যদি গান বাজনার মঞ্চ যদি হইতো মেডিকেলে রাখা লাগতো কথা কোন ঠিক না বেশি কোরআন হাদিসের কত বরকত এক একটা বক্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কোন কোন বক্তা এক রাতে 4টা করে ওয়াজ করে কিন্তু তার কণ্ঠ কিচ্ছু হয় না অবদান কার আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেন বলি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস না হইয়া এটা যদি অন্য কিছু এই মঞ্চে যদি এইভাবে যদি বলা হইতো গলা ফুলিয়ে গেল অনেক কিন্তু আল্লাহর কোরআনের ফজল আল্লাহর কোরআনের কত রহমত বরকত আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে কষ্ট দিব না আমি বলতেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে হায়াতের ডোর মৌতের ডোরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছে একদিন আমাদেরকে চলে যেতে হবে যদি যেতে হয় আমরা ভালো কাজ করে আমরা আল্লাহর কাছে যাব 1 নম্বর করা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় ও দাদু ভাইয়ের আমার আজকে থেকে আমরা ইরাদা করি জীবন চলে যাবে আমরা কোনদিন নামাজ ছেড়ে দিব না নামাজ পড়লে 5টা ফায়দা নামাজ পড়লে 5টা পুরস্কার আর নামাজ যদি আমরা না পড়ি 15টা আযাব দেওয়া হবে জোরে বলেন কয়টা হয় না আরো জোরে বলেন কয়টা যদি পড়েন 5টা পুরস্কার আমার আল্লাহ দিবে আর যদি নামাজ যদি না পড়েন 15টা আযাব আমার আল্লাহ দিবে 1 নম্বর হলো দুনিয়ার জমিনের মধ্যে 6টা
দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজির জন্য শাস্তি হলো 6টা, মরার পরে 3টা। আমার বন্ধুগণ, মৃত্যুর সময় 3টা, আর মরার পরে কবরের মধ্যে দেওয়ার পরে 3টা। এইভাবে করে 15টা আযাবের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জন্য রেখে দিয়েছে। আল্লাহর বান্দা নামাজ যদি পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা পুরস্কার দিবে। জুড়ে বলেন কয়টা? 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা ব্যক্তির জন্য দুনিয়ার জমিনের মধ্যে কোনো রিজিকের অভাব থাকবে না। যেই রিজিকের জন্য আমরা সকালবেলা ঘুমির থেকে ঠান্ডার মধ্যে সিএনজি নিয়ে, টোটো নিয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই, ঠান্ডার মধ্যে কষ্ট করি, পরিশ্রম করি, টাকাগুলো সংগ্রহ করি বিবি বাল বাচ্চাদেরকে এক মুষ্টি ভালো খাওয়ানোর জন্য। কথা কোন ঠিক না? এই যে রিজিকের জন্য আমরা কষ্ট করি, হে যুবক, এলাকার মধ্যে যত রাজমিস্ত্রি আছে গো, যারা বিল্ডিং এর কর্মগুলো করে, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এর কর্মগুলো যারা করে, রিজিকের জন্য কষ্ট করে, নিজের জীবনের সাথে বাজি রেখে রেখে তারা বিল্ডিং এর 4 তলা 5 তলা বিল্ডিং এর কাজগুলো করে। আল্লাহর বান্দা, যখন সাইড দিয়ে কালার গুলো করা হয়, রং গুলো যখন করা হয়, সাইড দিয়ে যখন প্লাস্টার করা হয়, আমি দেখেছি বাদুড়ের মতন জুড়াইয়া জুড়াইয়া যুবকগুলো জীবনের সাথে বাজিয়ে রেখে রেখে তারা বিল্ডিং এর কাজগুলো করে। শুধু তাই নয়, টাওয়ারের কাজগুলো যারা করে গো, জীবনের সাথে বাজিয়ে রেখে রেখে তারা টাওয়ারের কাজগুলো করে। আর একটা কর্ম যারা করে, জীবনের সাথে বাজিয়ে রেখে রেখে তারা কর্মগুলো করে, যারা লাইনের বিভাগে যারা কর্মগুলো করে গো বন্ধু, দেখবেন এত উপরে উঠেছে, আরেকজন দেখবেন ট্রান্সমিটারের পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ কল করলো না, এমনি ট্রান্সমিটারের থেকে লাইনটা যখন দিয়ে দেয়, এমন ঘটনা ঘটেছে, ওই 3 তারা লাইনে শর্ট খেয়ে তাকে সেখানেই পুরে ছাই করে দিয়েছে। কথা কোন ঠিক না? ও পর্দায় থেকে মা বোনেরা গো, ও পর্দায় থেকে মা বোনেরা, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা স্বামীর সেবা করিও, স্বামীর খেদমত করিও। একজন স্বামী তোমাকে, তোমার মুখে হাসি ফুটানোর জন্য, তোমাকে ভালো একটা বিছানা দেওয়ার জন্য, তোমাকে হাসি ফুটানোর জন্য, তোমার মুখে হাসি ফুটানোর জন্য, তোমাকে ভালো একটা বিছানা দেওয়ার জন্য, ভালো কাপড় চোপড় দেওয়ার জন্য বিবাহিতা পুরুষগুলো নিজের জীবনের সাথে বাজি রেখে কর্মগুলো করে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দা, খেয়াল করুন, লক্ষ্য করুন। 1 নম্বর নবী আমার বলেছে, যারা নামাজ পড়বে তাদের রিজিকের অভাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। যে রিজিকের জন্য আমরা এত কষ্ট করি, পরিশ্রম করি, সেজন্য আল্লাহর বান্দা নামাজ পড়ে দেখো, রিজিকের অভাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। কোরআনুল কারীম শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এ বন্ধুগণ, এই 5টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে লাহুম দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে উন্নত মানের দরওয়াজা দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ কয় তোমাদেরকে আমি আল্লাহ মাগফিরাত করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে উন্নত মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় লাহুম দারাজাত মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে উন্নত মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহর বান্দা, রাজার হালতে বসে বসে আপনি খানা খাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ তাআলা একটু কষ্ট করেন। যে বিবেক আল্লাহ দিয়েছে, 2টা হাত দিয়েছে কর্ম করার জন্য, বিবেক খাটিয়ে কর্ম করেন, রাজার হালতে জিন্দেগি কাটাবেন। কারণ আল্লাহ তাবারক তাআলা আপনি আমারে আশরাফুল মাখলুকাতের ভিতরে সৃষ্টি করে এই কপালটা রিজিকের সামনে নত করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহর বান্দা সমস্ত প্রাণীকে তাদের কপালটা নত করে জমিনের মধ্যে মুখ লাগায় খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। কিন্তু আপনি আমি কল্লা উসা করে আমরা খাবারগুলো খাবো, কিন্তু এই কল্লা বানাইছে একমাত্র আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই কল্লাটা দিয়ে মাথা দিয়ে শুধুমাত্র আমাকে সিজদা কর, তোর জন্য উন্নত মানের খাবার ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছি। মুমিন বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। আমরা আল্লাহর উপরে ভরসা করব, বলি ইনশাআল্লাহ। কথায় কথা মনে পড়ে যায়, মুসা আলাইহিস সালাম
এই যুবক, তোমাদের কি মনোযোগ আসেনি ভাই? মাথো না খেলে আসেনি? তকবীর দেখো, নারায়ে তাকবীর। মোটামুটি আছে, কিছু কিছু মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু মানুষের খাতাটা আছে, রুটা গেছে কি খাতার তলে, কম্বলের তলে গেছে কি। আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাম এই বন্ধুগণ লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা তিনি একদিন বিশ্বাস করতেছিলেন না। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। সম্মুখে একটা পাথর দেখতে পেলেন, পাথরের মধ্যে আল্লাহর হুকুমে আঘাত করলেন, ছোট্ট একটা পাথর বাহির হয়ে গেল। আবার যখন আঘাত করলেন, ছোট্ট একটা পাথর বাহির হয়ে গেল। সেই পাথরের মধ্যে আবার আঘাত করলেন, ছোট্ট একটা পোকা সেখান থেকে বাহির হয়ে আসলো। পোকার মুখের মধ্যে খাবার নিয়ে সেই পাথরের ভিতরে থেকে বাহির হয়ে আসছে। পাথরের ভিতরে পোকা, পোকার মুখের মধ্যে খাবার ব্যবস্থা যিনি করে দেয় তিনি কে? সেজন্য ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিবে। আমরা পড়বো বলি ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বন্ধু 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, নবীজি বলেছেন দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি যখন তোমার শেষ হয়ে যাবে, কবরের মধ্যে যখন তোমার ছেলে তোমার মেয়ে, যখন আল্লাহর বান্দা তোমার ছেলেরা কান্নাকাটি করে, যখন তোমার কবরের মধ্যে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে তোমার কবরের আযাব আমার নবী বলে দিয়েছে বন্ধ থাকবে। বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই উঠো কিতা লাগে? হ্যালো, ডায়াবেটিস আছে নি? উঠো কিতা লাগে? মন হবে